আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আরব ইতিহাসে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, আবার সালামুন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মধ্যে সত্য কে? এটি আপনাকে আমাকে আজ জানতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো আপনাকে আমাকে যারা পথভ্রষ্ট করছে, তারা মূলত আপনাকে আমাকে কোন মুহাম্মাদের দিকে নিয়ে যাচ্ছে, আর মুহাম্মদ হলেই কি তাকেই মেনে চলতে হবে? মুহাম্মদ নাম পাওয়ার সাথে সাথে আমাদের কি তার পিছনে দৌড়তে হবে? তাই আসুন এ ব্যাপারটি নিয়ে আমরা অন্তত একটু চিন্তা করি কোরআনের দৃষ্টিতে। কোরআন আপনাকে আমাকে কি বলে? মুসলমান সমাজকে যখন আমরা দেখি, মুসলমান শিয়া, সুন্নি, সালাফি, আবার কোরআনিস্ট কিছু লোক ঢাকাতে রয়েছে, এরা মানুষকে বিভিন্ন মুহাম্মাদের দিকে ডাকছে। মুসলমানদের তিনটি সমাজ, শিয়া, সুন্নি, সালাফিরা মেনে চলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে, মুহাম্মদ ইসমাইল আল বুখারীকে, মুহাম্মদ ইয়াকুব আল কুলাইনিকে। এরা মানে না এই কোরআনের 69 নম্বর সূরা আল হাক্কায়ের 40, 41, 42, 43 আয়াতগুলি, যেখানে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসূলের মুখের বাণী। ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, এ যে কোনো কবির রচনার সাথে নয়, কিন্তু তোমরা যে তাতে খুব কমই বিশ্বাস করো। ওলা বিকাউলি কাহিন, আর এ যে কোনো কাহিনী লেখকের কাহিনীর সাথে নয়, কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো। তানজিলুম মির রব্বিল আলামিন, এ যে সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আর 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, ওই লিখিত আল কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, মুত্তাকিনদের জন্য রাস্তা দেখায়। 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর 2 নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রব্বিল আলামিন, লিখিত আল কিতাবটি যে উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রবের তরফ থেকে নাজিল হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। 10 নম্বর সূরা ইউনূসের 37 আয়াতে বলা হচ্ছে ওমা কানা হাযাল কুরআন আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রব্বিল আলামিন, আর এই বিশেষ পঠিত তথা আল কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে। হ্যাঁ, যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সেসবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে, আর এ হচ্ছে বিশেষ লিখিত গ্রন্থ আল কিতাবের বিস্তারিত বিবরণ। এতে কোনো সন্দেহ নেই যে এই লিখিত কিতাবটি গোটা জগতের রবের থেকে এসেছে। 18 নম্বর সূরা আল কাহফের প্রথম আয়াতে বলা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, সকল প্রশংসা শুধু আল্লাহ তাআলারই জন্যই, যে আল্লাহ নিজ বান্দার কাছে এই লিখিত আল কিতাব নাজিল করেছেন আর তাতে কোনো জটিলতা রাখেননি। কিন্তু মানুষেরা সালামুন আলা মুহাম্মদ একটি কাল্পনিক চরিত্র, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম একটি আরবের চরিত্র, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আরব চরিত্র, মুহাম্মদ ইয়াকুব আল কুলাইনের একটি চরিত্র, মুহাম্মদ ইসমাইল আল বুখারার একটি চরিত্র। এই মুহাম্মদগুলিকে মানুষেরা মেনে চলেছে রাসূল করিমকে বাদ দিয়ে।
কারণ এরা সবাই ব্যতিব্যস্তে রয়েছে 87 নম্বর সূরা আল আলা এর 16-17 আয়াত দুটিতে আল্লাহ বলেন বাল তুসিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু তোমরা যে পার্থিব জীবন নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছ, অথচ আখিরাতই যে উত্তম এবং চিরস্থায়ী। 16 নম্বর সূরা নাহলের 107 নম্বর আয়াতে বলা হচ্ছে যালিকা বিআন্নাহুম মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। কারণ তারা পার্থিব জীবনকে আখিরাতের তুলনায় অনেক বেশি ভালোবাসে। আল্লাহ আয়াত গোপনকারী কাফের কওমকে সহজ পথ মোটেই দেখান না। আর 6 নম্বর সূরা আল আনামের 42 থেকে 50 আয়াতগুলিতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। আমি তোমার আগেও সকল জাতির কাছে নবী রাসূলদের মাধ্যমে কোরআন পাঠিয়েছি, তারপরে তাদেরকে দুঃখ কষ্ট বিপর্যয়ের মধ্যে আটক করেছি যেন তারা কাকতি মিনতি করে। ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররুআন ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। কিন্তু যখন আমার আযাব তাদেরকে ঘিরে ধরেছে তখন তারা কোনো মিনতি জানায়নি। আসলে ওদের অন্তরে যে কঠিন হয়ে পড়েছিল, আর তারা যে কাজই করতো শয়তান সেগুলোকে বেশ সাজিয়ে গুছিয়ে দেখাতো। আর 44 আয়াতে বলা আছে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। তারপরে তারা ভুলেই বসে তাদেরকে যে উপদেশ দেওয়া হয় এই কোরআনের সাথে, তখন তাদের কাছে সব দ্রব্য ভাণ্ডারের দ্বার খুলে দিই, ফলে তারা খুব বেশি উল্লাসিত হয়। আমি যা কিছু তাদেরকে দিয়েছি তাই নিয়ে তারপর আমি তাদেরকে হঠাৎ পাকড়াও করি আর তারা তাতে হতাশ হয়ে পড়ে। 45 আয়াতে বলা হচ্ছে ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে অপরাধী জালিম কওমের শিকল কেটে ফেলা হয়। আর জেনে রাখো সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। 46 আয়াতে বলা হচ্ছে কুল আরাইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বি উনজুর কাইফা নুসারিফুল আয়াতি সুম্মা হুম ইয়াসদিফুন। তুমি বলে দাও, তোমরা কি দেখো না আল্লাহ যদি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি নিয়ে যান আর তোমাদের অন্তরে যদি সিলমোর করে দেন, তাহলে আল্লাহ ছাড়া আর কেই বা এমন শক্তিধর ইলা আছে যে নাকি তোমাদেরকে এসব ফিরিয়ে দিতে পারবেন। দেখো তো কিভাবে আমি আয়াতসমূহ বিস্তারিত রূপে বর্ণনা করি, তবুও মানুষেরা এড়িয়ে যায়। 47 আয়াতে বলা হচ্ছে কুল আরাইতুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান আও জাহরাতান হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন। তুমি বলে দাও, তোমরা কি দেখো না মানুষের উপর যদি আল্লাহ তাআলার আযাব হঠাৎ কিংবা প্রকাশ্যভাবে এসে পড়ে, তাহলে অত্যাচারী জালিম লোকগুলো ছাড়া আর কেউ নির্মূল হবে কি? 48 আয়াতে বলা হচ্ছে ওমা নুরসিলুল মুরসালিন ইল্লা মুবাশশিরিন ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি তো সকল বিশেষ বার্তাবাহক রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। সুতরাং যে কেউ ঈমান আনবে কোরআন মতে এবং শুধরে নিবে, তাদের জন্য কোনো ভয় নেই, তারা শোকার্ত হবে না। আর 49 আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন। আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা জানবে, মুক্ত মনা হয়ে সত্য ত্যাগের কারণেই আযাব তাদেরকে ঘিরে ধরবে। আর 50 নম্বর আয়াতে বলা হচ্ছে কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আলামুল গায়ব ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। তুমি ঘোষণা করে দাও, আমি তো তোমাদেরকে কথা বলছি না যে আমার কাছে আল্লাহ তাআলার ভান্ডার সমূহ রয়েছে, কিংবা আমি কিছু গোপন কিছু জানি, গায়েবের কিছু জানি। আর এই কথাও বলছি না যে আমি মালাকুন, বিশেষ শক্তির মালিক। আমি তো শুধু সেই হুকুমই মেনে চলছি যা আমার কাছে কোরআনের মাধ্যমে অভিযোগে পৌঁছে থাকে। তুমি বলে দাও, অন্ধ আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? তাহলে তোমরা যে মোটেই ভেবে দেখবে না? তোমরা কি মোটেই ভেবে দেখবে না? তো মুসলমান সমাজের মধ্যে আজ আমরা দেখতে পাচ্ছি এরা, এই মুসলমান শিয়া সুন্নি সালাফিরা সমানে মেনে চলেছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে। আর তাকেই তারা বলে যাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাকেই আমাদের দেশের কিছু কোরআনিস্টরা বলে যাচ্ছে সালামুন আলা মুহাম্মদ।
আর তাকেই তারা আখিরি নবী আখিরি রাসূল বানিয়েছে, শেষ নবী শেষ রাসূল বানিয়েছে। আবার তার অনুসারীদের কাউকে আসলাফ বানিয়েছে, আকাবির বানিয়েছে, পীর বানিয়েছে, গাউস বানিয়েছে, কুতুব বানিয়েছে, আবদাল বানিয়েছে, বক্তা বানিয়েছে, হুজুর বানিয়েছে, বড় পীর বানিয়েছে, খাজা বাবা বানিয়েছে, মুশকিল কুশা বানিয়েছে, দাতা বানিয়েছে। কিন্তু এরা কোরআনের রাসূল কারীমকে ভুলে গেছে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে এরা মনে করে চলেছে আরব ইতিহাসে সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। অথচ এই কোরআনে 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াত থেকে আমরা দেখে নেব, এখানে বলা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা নয়, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি চলমান না থাকেন তাহলে এই কোরআনের আয়াত মিথ্যে হয়ে যাবে, আর কোরআন কখনো মিথ্যা না। আর আরব্য কোনো ব্যক্তি যার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, ওই লোকটি কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন হতেই পারে না। কারণ ওই ব্যক্তির 5টি পুরুষ সন্তান, আবার কারোর নানা, কারোর বাবা, এগুলি সব ছিল। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নাকি চলমান, তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পরনানা না। তো আপনাকে রাসূল কারীমের মুখের বাণীর সাথে জীবন কাটাতে হবে, আর সেটি হচ্ছে 114টি সূরার 6348টি আয়াত। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।